আবারও আমরা স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি। দৈনন্দিন ভালো ভালো স্কুলের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বেশি করে শেয়ার করে দেন এবং তার সাথে আমাদের ডেসক্রিপশনে বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান এই ধরনের খবরাখবর পেতে চাইলে, সবার আগে পেতে চাইলে। দেখুন, আজকে আমাদের প্রথম যেটা রয়েছে যে স্কুলটি, যেটা চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুল, যেটা হচ্ছে গোপালপুর বজবজ ট্রাঙ্ক রোড, ঠিক আছে। যেটা আমাদের দেখুন, যেটা আমাদের রয়েছে, ইনভাইট দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য প্রি প্রাইমারি টিচার, গ্র্যাজুয়েট অ্যান্ড টিটিসি ও ডিএলএড বা মন্টেসরি, এই কোর্সগুলি তোমাদের থাকতেই হবে। কম্পিউটার টিচার পিজিটির জন্য নেওয়া হবে। হিন্দি টিচার পিজিটি জুনিয়র মিডিল স্কুল স্ল্যাশ দেওয়া আছে যে কোনো একটা। ওয়েস্টার্ন মিউজিক টিচার পার্ট টাইমের জন্য নেওয়া হবে। অফিস অ্যাডমিনিস্ট্রেশন বা অপারেশনস ম্যানেজার এক্সপিরিয়েন্সড হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। দেখো, তারপরে আমাদের যেটা রয়েছে বলছে ক্যান্ডিডেট উইথ অ্যান ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, এবং এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো যেটা ইংলিশ মিডিয়াম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। স্ট্রং কমিউনিকেশন রাইটিং স্কিল উইল বি প্রেফার্ড। ইমেল রিজিউম অ্যান্ড ডিসেন্ট ফটোগ্রাফ উইদিন 7 days। এটা পাবলিশ হওয়ার 7 দিনের মধ্যে তোমাদের হচ্ছে নিজস্ব যে প্রেজেন্ট ফটোগ্রাফ, কারেন্ট যেটা ফটোগ্রাফ এবং তার সাথে রিজিউম, এই হচ্ছে তোমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। যারা অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য বা করতে চাও তারা অবশ্যই পাঠিয়ে দিও তাড়াতাড়ি। তারপরে দেখো, তারপরে আমাদের যেটা রয়েছে ডন বস্কো স্কুল, খুব নামকরা একটা স্কুল, খুব ভালো। দেখো, ডন বস্কো স্কুল যেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে অবস্থিত। রিকোয়ার্ড হচ্ছে ফলোয়িং দ্য টিচার্স ফর প্রাইমারি স্কুল, বিএসসি, বিএড, ডিএলএড এবং বিএড ইন সায়েন্স, ঠিক আছে। বি হচ্ছে টিচার্স ফর হাই স্কুলের জন্য এমএ লাগবে। ইডি ডট হচ্ছে ইন বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলির জন্য নেওয়া হবে। এবং তার সাথে ওটা ক্যান্ডিডেট ফ্লুয়েন্ট দ্য স্পিকিং উইথ ইন দ্য ইংলিশ। এটা তুমি তো জানো, একটা ইংলিশ মিডিয়ামে জব করবে, তোমাকে ইংলিশ ভালো ফ্লুয়েন্ট থাকতেই হবে, ঠিক আছে। মানে উইথ কম্পিউটার মে অ্যাপ্লাই টু প্রিন্সিপাল উইথিন 7 days। 7 days-এর মধ্যে এটা প্রিন্সিপালের কাছে তোমরা যাটা ডকুমেন্টস হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ সেন্ড করে দেবে, ঠিক আছে, ইমেলে স্ক্যান করে ডকুমেন্ট। দেখো, সেন্ড করে দিয়ে ইমেল অ্যাড্রেস দেখো দিয়ে দিয়েছে, ফোন নাম্বারও দেওয়া আছে। তোমাদের যদি মনে হয় যে তোমাদের যদি হচ্ছে মনে হয় যে কিছু জিজ্ঞাসাবাদ এই ইমেল আইডিতে পাঠাবে, আর যদি জিজ্ঞাসা হয় তাহলে এই ফোন নাম্বারে তোমরা কল করে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো, ঠিক আছে। তারপরে আমাদের যেটা রয়েছে দেখো, তারপরে আমাদের যে নিয়োগের বিষয়টি রয়েছে, সিকাম গ্রুপ অফ কলেজ ধুলাগড়ে অবস্থিত, হাওড়া। ওয়ান্স হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য পিএ, 2 হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর। মাস্ট হ্যাভ দ্য ফ্লুয়েন্স ইন ইংলিশ ভালো জানতে হবে, ফ্লুয়েন্স থাকতে হবে। অ্যান্ড এক্সিলেন্ট নলেজ ইন কম্পিউটারে ভালো নলেজ থাকতে হবে। এবং অ্যাপ্লিকেশান 2 যেটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফ অফিসার, মার্কেটিং এক্সিকিউটিভ, কাউন্সেলর। 5 হচ্ছে টেলিকলার, অ্যাকাউন্টস অফিসার, স্পোর্টস অফিসার, ডিটিপি অপারেটর, পুলিশ। এই পদগুলিতে কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে। ডিটিপি অপারেটর, প্লিজ সেন্ড ইউর অ্যাপ্লিকেশানস টু। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশানটা কোথায় পাঠাবে? এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে 10 দিনের মধ্যে, পাবলিশ হওয়ার 10 দিনের মধ্যে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু যারা অ্যাপ্লাই করতে চাও বা ইচ্ছুক তারা অবশ্যই করে দিও, দেরি করবে না। তারপরে দেখো, রায়পুর ছত্তিশগড়, এই স্কুলটি যেটা রয়েছে রায়পুর ছত্তিশগড়ে। দেখো, রায়পুর ছত্তিশ, ইমেল অ্যাড্রেস তোমার এখানে দিয়ে দিয়েছে, মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছে। জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই মোবাইল নম্বরে কল করে জিজ্ঞাসা করে নেবে। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, খুব নামকরা একটা স্কুল, আমরা জানি, সিবিএসসি অ্যাফিলিয়েটেড রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বারও দেওয়া আছে। তারপরে দেখো অ্যাপয়েন্টমেন্ট, দেখো যেটা মেন জিনিস সেটা পড়ছি। তোমার হচ্ছে পিজিটি টিচার না হবে,
এখানে লিখে দিয়েছে টেন্ট এক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইথ দ্য ব্রিং দ্য একাডেমিক ক্যারিয়ার প্রফিসিয়েন্সি ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস মে অ্যাপ্লাই ফর দ্য ফলোয়িং পোস্ট, ডাইরেক্ট বলে দিয়েছে। পিজিটি কী কী জানি, ইংলিশের জন্য, কেমিস্ট্রির জন্য, কমার্সের জন্য, ডান্সের জন্য, মিউজিকের জন্য, আর্টের জন্য নেওয়া হবে। টিজিটি টিচার হচ্ছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সংস্কৃত, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ এর জন্য নেওয়া হবে। পিআরটির জন্য ম্যাথ, সায়েন্স, ইংলিশ, হিন্দি। পিপিআরটি মাদার টিচার নেওয়া হবে, ঠিক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফ্রন্ট অফিসার এক্সিকিউটিভ অ্যাজ পার সিবিএসসি নর্মস, সিবিএসসি নর্মস অনুযায়ী যা রুলস রয়েছে সেই অনুযায়ী নেওয়া হবে, ঠিক আছে। প্রেফার উইল দ্য বি গিভেন দ্য টিচার হ্যাভিং দ্য এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট 2 থেকে 3 ইয়ার্স, 2 থেকে 3 বছরের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেম ক্যাপাসিটি অফ দ্য ক্যান্ডিডেট উইথ ফ্লুয়েন্স ইংলিশ, ইংলিশে ভালো কথা বলতে জানতে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে ইন কম্পিউটার উপর ভালো ওয়ার্কিং নলেজ থাকতে হবে। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান অ্যান্ড সেন্ড দ্য রিজুম। তাহলে যারা এইগুলো ম্যাচ করবে বা যারা এলিজেবল তারা অবশ্যই 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড আইদার বাই এ ইমেল পোস্ট পার্সন অন অর বিফোর, বলছে তারা হচ্ছে গিয়ে জমা দিতে পারো বা তারা ইমেলে পাঠাতে পারো, পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো। কত তারিখের মধ্যে? 3/1/2025 এর আগে পাঠাতে হবে। 13/1/2025। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড দ্য ডেমো কাম ইন্টারভিউ, এবং তারপরে যারা এখান থেকে শর্টলিস্ট হবে তাদের ডেমো ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপরে আমাদের যে বিষয়টি রয়েছে দেখো, দ্য সংস্কৃত স্কুল যেটা রয়েছে দেখো কী কী নেওয়া হচ্ছে। সিও চিফ এক্সিকিউটিভ অফিসার নেওয়া হবে, ভাইস প্রিন্সিপাল নেওয়া হবে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে পোস্ট গ্র্যাজুয়েট বিএড এবং 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে বলেই দিয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডাইরেক্টর এলিজিবিলিটি যেমন বিএড লাগবে, 10 ইয়ার্স তোমার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। হেড মিস্ট্রেস নেওয়া হবে, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড থাকতে হবে। অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে দেওয়াই আছে, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। দেখো একটা ভালো পোস্ট, সেখানে মাইনেও সেরকম তোমায় দেবে, সুতরাং হচ্ছে পদগুলিও খুব বড় সেখানে, ওই জন্য তোমার এক্সপিরিয়েন্স তো অবশ্যই থাকতে হবে। পিজিটি যাদের এরকম আছে, ঠিক আছে, তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করো। পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। টিজিটির জন্য তোমার হচ্ছে 9-10-এর জন্য দেখো সায়েন্স স্কুল সোসাইটির জন্য হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পোস্ট গ্র্যাজুয়েট বিএড কোয়ালিফাইড 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। যাদের ধরে এক্সপিরিয়েন্স যদি থাকে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করো। পিআরটি বা প্রি প্রাইমারির জন্য দেখো এলিজিবিলিটি গ্র্যাজুয়েট উইথ বিএড হচ্ছে এনটিটি মিনিমাম 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স। আদার সফট স্কিল ট্রেন্ড যারা রয়েছে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। স্পোর্টস বাস্কেটবল, যোগা ইত্যাদি রিলেটেড, ফুটবল, এসব গেম রিলেটেড যেগুলি রয়েছে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স। দেখো এগুলি আর আমি বলছি না, ভোকাল ইনস্ট্রুমেন্ট, আর্ট, ক্রাফট এগুলির জন্য 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স। ল্যাব অ্যাটেন্ডেন্সের জন্য তোমার এখানে মাস্ট হ্যাভ দ্য ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইথ 3 থেকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তুমি বুঝতেই পারছো এত ভালো ভালো পোস্ট, বেশিরভাগই এক্সপিরিয়েন্স তো থাকতেই হবে, না হলে সম্ভব না। যাদের এরকম এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করো। বলেছে স্যালারি ইজ নট বার ফর ডিজার্ভিং অফ দ্য ক্যান্ডিডেটস, ডাইরেক্ট বলে দিয়েছে। ক্যান্ডিডেট হ্যাভিং দ্য ফ্লুয়েন্স ইংলিশ ভালো জানতে হবে, বেসিক নলেজ থাকতে হবে, এমএস অফিস এবং ইন্টারনেট উড প্রেফার। আর শেয়ার, তোমরা যারা এলিজিবল আছো তারা অবশ্যই এই যে তোমাদের সিভি যেটা পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেট 15 জানুয়ারি টু 22 জানুয়ারির মধ্যে তোমার ইন্টারভিউ নেওয়া এই টাইমে। ঠিক আছে, তারপর দেখো নিচে ফোন নাম্বারও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, অ্যাড্রেসও দেওয়া রয়েছে ভোপালে, ঠিক আছে। তারপরে আমাদের যেটা রয়েছে এমডিএন পাবলিক স্কুল রোহটাকে যেটা রয়েছে ওপেন পজিশানস, দেখো একদম ডাইরেক্ট লিখে দিয়েছে ওপেন পজিশানস যেটা রয়েছে। বলছে ফাউন্ডেশন ইয়ার টিচার বলছে যে বলছে ইয়ার টিচার ইজ নার্সারি অফ গ্রেড 2, পিজিটি টিচার গ্রেড 6 to 12, সাবজেক্ট ম্যাথ, ইংলিশ, এসএসটি, অ্যাকাউন্টস, বিজনেস, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস কোচ, স্পেশালাইজেশন ক্যারাটে, লন টেনিস, জিমনাস্টিক, বাস্কেটবল, ফুটবল। রিসেপশনিস্ট যেটা এজ 30 থেকে 35 বছর হতে হবে। গ্রাফিক্স ডিজাইনার হতে হবে, ভিডিও এডিটারের জন্যও নেওয়া হবে। কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি, এনটিটি বিএড। দেখো কোয়ালিফিকেশান কী, ফাউন্ডেশন ইয়ার মাস্টার্স বিএড এবং পিজিটি গ্র্যাজুয়েশন ফর দ্য রিসেপশনিস্ট, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্লুয়েন্স ইংলিশ, ভালো ইংলিশ জানতে হবে, ঠিক আছে, ভালো কথা বলার
দক্ষতা থাকতে হবে। কোয়ালিফিকেশান মাস্ট মিট সিবিএসসি নর্মস, কোয়ালিফিকেশান সিবিএসসি নর্মস অনুযায়ী ওখানে হবে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট বি কল্ড ফর দ্য ইন্টারভিউ, যারা শর্টলিস্টেড হবে তারাই একমাত্র ইন্টারভিউতে ডাক পাবে 15 থেকে 15ই জানুয়ারি 2025। এই হচ্ছে তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে, দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই হচ্ছে কথা বলে নেবে যদি কোনো কিছু কোয়ারি থাকে। তারপরে আমাদের যে বিষয়টি রয়েছে দেখে নাও, এশিয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল যেটা রয়েছে সেটা হচ্ছে টিচার নিয়ে করাবো। অপরচুনিটি বি পার্ট দ্য থাউজেন্ডস অফ লিটিল ড্রিমস বলেই দিয়েছে। সিবিএসসি বোর্ডের আন্ডারে দেখো মেন জিনিসটা আমি বলছি, অত আমি বলছি না, যেটা দরকার ভ্যাকান্সিটা দেখো কী কী রয়েছে। ভ্যাকান্সি খুব ভালোই এটাতে রয়েছে। দেখো ম্যাথামেটিক্সের জন্য 3টে থাকছে ফর গ্রেড 5 to 12, কী কী ডিগ্রি লাগছে, এমএসসি, বিএসসি এবং বিএড। ফিজিক্সের জন্য 2খানা গ্রেড 2 থেকে 10 এমএসসি, বিএসসি, বিএড। হিন্দির জন্য 2 গ্রেড 2 থেকে 10 এমএ, বিএ, বিএড। কিন্ডার কার্টিন হচ্ছে 4 নাম্বার রয়েছে বিএ, ডিএড, বিএড বা বিইডি। ইংলিশের জন্য 2খানা রয়েছে 2 থেকে 10 এমএ, বিএ, বিএড। ঠিক আছে, এবার বলেছে ওপেন ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড, ডাইরেক্ট বলে দিয়েছে ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স এডুকেশান একেবারে এখানে অ্যাকসেপ্টেড না। দেখো এখন কিন্তু বলছে যে দুটো থেকে কোর্স করলেই সেম, কিন্তু এখানে ডাইরেক্ট কিছু কিছু জায়গায় কিন্তু বলে দিয়েছে যে ওপেন ইউনিভার্সিটি ডিস্টেন্স থেকে এডুকেশন হচ্ছে উইল বি নট অ্যাকসেপ্টেড, ডাইরেক্ট বলে দিয়েছি। কিন্তু এটা আমরা এখন সবাই করছি, কিন্তু কিছু কিছু জায়গায় সবাই ভাবছে হ্যাঁ হয়ে যাবে, না সব জায়গায় মান্যতা দিচ্ছে না বললেও। দেখো মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স, উইলিংনেস ট্রাভেল অ্যালং, লোকেশান হচ্ছে এল ধাপড়া রিজিয়ান বলছে আবুধাবি। অ্যাভেলেবিলিটি 1 month নোটিস ইমিডিয়েটলি। ভিসা স্ট্যাটাস হচ্ছে দেখো দিয়ে দিয়েছে হোম কান্ট্রি। দেখো তারপরে আমাদের যেটা রয়েছে সাবমিশন ডেট হচ্ছে তোমার হচ্ছে 20/1/2025। বেনিফিটস কী রয়েছে, স্যালারি, ভিসা, ইন্স্যুরেন্স, শেয়ারিং, ব্যাচেলার অ্যাকোমোডেশন সবই তোমার এখানে দেওয়া হবে। এয়ার টিকিট অ্যালাউন্স সবই রয়েছে। দেখো সেন্টিওর পোর্টফোলিও নম্বর অর্থাৎ তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপ অনলি দিয়ে দিয়েছে। আরও কিছু তোমাদের যদি কোয়ারি থাকে জানার থাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা কল করে নেবে। তারপরে আমাদের যেটা রয়েছে দেখে নাও, HTMT গ্রুপ of institutions, application and invites following the position: direct, principal, professor, associate professor, assistant professor. Royal Institute of Management of Technology, MBA, MCA, BBA, BBA বায়োটেকনোলজি, M.Ed, B.Ed এইগুলি লাগছে। রয়্যাল স্কুল অফ ল, ক্রিমিনাল ল, কমার্শিয়াল ল, IPP, সাইবার ল, ল অফ মিডিয়া, ট্যাক্সেশন, সোশিওলজি, ইকোনমিক্স, ইংলিশ। এগুলোকে তো ফার্মাসিস্ট মানে ফার্মাকোলজি, এইগুলি তোমার কেমিস্ট্রি, এগুলি তোমার লাগছে। ঠিক আছে, এই পদগুলি তোমার রয়েছে। যারা দেখবে তারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা দেখবে। এই যে আমি আস্তে করে দেখিয়ে দিচ্ছি যা যা রয়েছে, এতটা আমি বলছি না, ডাইরেক্ট হচ্ছে এইগুলি তোমরা পড়ে নেবে। যারা যারা অ্যাপ্লাইয়ের যোগ্য, এটাই ইন্টারেস্টেড দ্য এলিজিবল ক্যান্ডিডেট, ডাইরেক্ট বলে দিয়েছে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা 15 দিনের মধ্যে তোমাদের নোটিফিকেশান জারি হওয়ার 15 দিনের মধ্যে পাঠিয়ে দেবে। এই তোমার ইমেল আইডি দিয়ে দিয়েছে নলেজ পার্ক, এবং তার হচ্ছে ডিটেলস ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই ফোন করে জানতে পারো, এবং তার সাথে এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, আরেকবার জেনে নিতে পারো। তারপরে দেখো আমাদের যেটা রয়েছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, যেটা দেখো তোমার হচ্ছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ডাইরেক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছে, নিউ দিল্লিতে অবস্থিত, ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। কী কী নিয়ে হবে দেখো, বলেছে অ্যাপ্লিকেশান ইনভাইটস ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট অফ দ্য একাডেমিক সেশন 2025 to 26। ভাইস প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, ভাইস প্রিন্সিপাল পদে না হবে, মিনিমাম 10 years এক্সপিরিয়েন্স থাকতে হবে। CBSE ICSE বোর্ড স্কুল 2 years অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে। হেডমিস্ট্রেস না হবে, হেডমিস্ট্রেস যা হবে 5 থেকে 10 বছর মিনিমাম। ঠিক আছে, 10 বছর এক্সপিরিয়েন্স না থাকলে অ্যাপ্লাই করাই যাবে না। অনার্স গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, প্রাইমারি সেকশন ইংলিশ মিডিয়াম, হ্যাভ গুড লিডারশিপ কোয়ালিফিকেশান, টার্ম ওয়ার্ক, PGT, ক্লাস 9 to 12, ইংলিশ, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি,
এই দেখো এখানে লেখাই আছে অ্যাটসেট্রা, ঠিক আছে। আর তার সাথে 3 থেকে 5 বছরের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো টিজিটি, টু টিচ স্টুডেন্ট ক্লাস 6 থেকে 10, দেখো ইংলিশের জন্য, সোশ্যাল সায়েন্সের জন্য, আর হচ্ছে তোমার এগুলি হিন্দির জন্য নেওয়া হবে এবং তার জন্য 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখানে লেখাই আছে, একবার করে দেখে নেবে। আমি এখানে স্ক্রিনে তো শো হচ্ছে হিন্দি, সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, মিউজিক, পার্ট টাইম অ্যানুয়াল এয়ারপোর্ট স্কুল, ঠিক আছে। গ্র্যাজুয়েট উইথ বিএড লাগবে, ডিএলএড লাগবে, হ্যাভিং টিচিং এক্সপিরিয়েন্স সিবিএস আইসিএসসি বোর্ড বলে দিয়ে। নার্সিং টিচারের জন্য ট্রেন্ড গ্র্যাজুয়েট লাগতো, মন্তেশ্বরী ট্রেন্ড হচ্ছে, ডিএলএড এনটিটি প্রফেশন প্রেফারেবল ফ্রম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে। ওয়েলনেস টিচার রয়েছে, স্টাফ নার্স, দেখো এইগুলি লাগবে। পার্ট টাইম কোচ লাগবে, একবার করে পড়ে নেবে, ঠিক আছে। এই যা আয়াও রয়েছে, যা রয়েছে, তা তোমরা যদি এগুলি পাশে কিভাবে কত কি এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা লেখাই আছে। তোমরা যাদের সাথে এটা ম্যাচ করবে, যারা এলিজেবল, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে যদি চাও, তাহলে হচ্ছে যারা ইন্টারেস্টেড আছো তারা এই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে। দেখো লেখাই আছে ইমেল আইডিটা, এই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে 18 জানুয়ারির মধ্যে, লেটেস্ট বাই 18 জানুয়ারি 2025, ঠিক আছে। দেখো দেখো তারপরে আমাদের যেটা রয়েছে, বিনয় ইন্টারন্যাশনাল স্কুল রিকোয়ার্ড টিচার, সিবিএসসি অ্যাফিলিয়েশন, ডাইরেক্ট লেখা আছে সিবিএসসি অ্যাফিলিয়েশন, ঠিক আছে। ক্যান্ডিডেট স্কুল পিজিটি টিচার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিএসটি, পিএইচই জন্য নেওয়া হবে। টিজিটি টিচার ম্যাথ, সায়েন্স, এসএস, ইংলিশ, হিন্দি, কম্পিউটার টিচার এবং গুজরাটি। পিআরটির জন্য অল সাবজেক্ট, পিটিআই, এআরটি, ডান্স, মিউজিক টিচার। কোয়ালিফিকেশান আছে বিএ, এমএ, বিকম, এমকম, বিএসসি, এমএসসি, বিএড থাকতেই হবে। স্পেশাল স্টাফ যেটা একাডেমিক কোঅর্ডিনেটর, আইটি এবং অ্যাডমিন, ঠিক আছে। দেখো অ্যাট্রাকটিভ দ্য স্যালারি প্যাকেজ ফর দ্য ডিজার্ভিং দ্য ক্যান্ডিডেট, ডাইরেক্ট বলেই দিয়েছে খুব অ্যাট্রাক্টিভ স্যালারি দেবে। এলিজেবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই উইথিন 10 days, যারা এলিজেবল তারা অবশ্যই 10 দিনের মধ্যে এটা তোমরা ইমেল করবে, থ্রো মেল আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, এবং অ্যাড্রেসও তোমার এখানে দিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আর হচ্ছে ফোন নাম্বারও দিয়ে দিয়েছে, ইমেল আইডিও দেওয়া আছে, ঠিক আছে। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তুমি এইখানে কল করে আরেকবার জেনে নিতে পারো। আমাদের দেখো লাস্ট যেটা রয়েছে, লাস্ট আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা আছে, মাউন্ট লিটেরা জি স্কুল পালওয়াল, রিকোয়ারমেন্ট অন দ্য জি স্কুল যে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং ভ্যাকান্সিস, ওয়াক ইন ইন্টারভিউ, ডাইরেক্ট বলেছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। দেখো পিজিটি টিচার, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, সাইকোলজি, সায়েন্স, জিওগ্রাফি। কোয়ালিফিকেশান বিটেক, পোস্ট গ্রাজুয়েট, ফার্স্ট ক্লাস, বিএড, মিনিমাম এক্সপিরিয়েন্স 2 বছর। টিজিটি টিচার ইংলিশ, হিন্দি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ট্রেন্ড। কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট, ফার্স্ট ক্লাস, বিএড, মিনিমাম এক্সপিরিয়েন্স 2 years, পার্টস অল সাবজেক্ট। কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট, বিএড, মিনিমাম এক্সপিরিয়েন্স 2 years। অ্যাডমিনিস্ট্রেটিভ সিবিএস ওএসিস ওয়ার্ক অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল এডুকেশন, আর্ট, ড্যান্স, মিউজিক, লাইব্রেরি। প্রি প্রাইমারি টিচার প্রফিসিয়েন্সি, টিচ দ্য ইনোভেশন অফ দ্য প্লেওয়ে মেথড। কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট লাগবে, গ্রাজুয়েট উইথ এনটিটি, বিএড, মিনিমাম এক্সপিরিয়েন্স 2 years। কোয়ালিফিকেশান বলে দিয়েছে তা বলেছে যারা ইন্টারেস্ট হয় তারা অবশ্যই সিভি তোমরা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সমেত রিজুম তোমরা এই এতে পাঠিয়ে দেবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠাতে পারো, ঠিক আছে। ভালো করে দেখে নাও। ফর অল অ্যাবভ পোস্ট এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল অফ অ্যান্ড কম্পিউটার লিটারেসি অ্যান্ড প্রিকুইসাইট, ঠিক আছে। আর তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, নিচে ফোন নাম্বারও দেওয়া আছে, নিচে এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে এই ওয়েবসাইট আছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, এবং ভেন্যু হচ্ছে মাউন্ট লিটেরা জি স্কুল হচ্ছে পালওয়াল বাইপাস নিয়ার দ্য সিটি অফ রোড, ঠিক আছে, সিনেমা
সিনেমা পালওয়ালে রয়েছে। তো খুব ভালো এই যে আজকে যে বিষয়গুলি যে স্কুলগুলো সম্পর্কে নিয়োগ সংক্রান্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। খুব ভালো ভালো স্কুলে যারা অ্যাপ্লাইয়ের যোগ্য, যারা এলিজেবল আছো বা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তারা অবশ্যই খুব যত তাড়াতাড়ি সম্ভব করে দিও। এবং এই রকম প্রতিনিয়ত খবরাখবর পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।